হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল বিরিহু মাস্টার শেফ ফ্যামিলি। আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই বর্ষার দিনে অত্যন্ত মজাদার রেসিপি আজকে তৈরি করব আমরা চিলি পটেটোস, অর্থাৎ অত্যন্ত মজাদার এই চিলি পটেটোস। তো চলুন কথা না বলে চটপট রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, চিলি পটেটোসের জন্য প্রথমত আমাদের এখানে আমি বড় সাইজের 3টি আলু নিয়ে নিচ্ছি। আলুগুলোকে খুব ভালোভাবে ছুলে নেব, ছালগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেব। তো এখানে আমি সাবধানতার সঙ্গে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে। তো প্রথমত এভাবে খুব ভালোভাবে আলুর খোসাগুলোকে আমরা ছাড়িয়ে নেব। বন্ধুরা, এখানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু আমি ছুরি দিয়ে কাটতেছি। তো এখানে আপনারা খুব সাবধানের সাথে এটি কাটবেন, যেন হাত কেটে না যায়। তো এইভাবে সবগুলো আমরা কেটে নেব। তো দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে আমরা কেটে নেব, একে একে সবগুলোকে কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কাটা হয়ে গেছে, আলু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর আমরা এটিকে মাছ বরাবর একটি টুকরো করে নিচ্ছি। এরপর এটিকে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। আলুগুলোকে একটু মোটা থাকবে। তো আপনাদের আমি দেখিয়ে দিব ঠিক কেমন সাইজ হবে। তো সাইজটা আপনাদের আমি দেখিয়ে দিব। তো এইভাবে আমি লম্বালম্বিভাবে আলুগুলো কেটে নিচ্ছি। তো দেখুন এরকম একটু মোটা সাইজ করে লম্বালম্বিভাবে কেটে নিতে হবে। বন্ধুরা, এইভাবে আমরা সবগুলো আলু কেটে নিব। তো চলুন এই পর্যায়ে আমরা নেক্সট স্টেপে চলে যাই। বন্ধুরা, নেক্সট স্টেপে এখানে একটি ফ্রাই প্যানে আমি পানি বসিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিব আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি, সামান্য পরিমাণে লবণ। বন্ধুরা, এই পর্যায়ে লবণটা একটু পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমরা এটিকে একটু গরম করে নেব। তো গরম করে নেওয়ার পর অল্প একটু গরম করে নেওয়ার পর সবগুলো আলু আমি ধুয়ে কিন্তু এগুলো দিয়ে দিয়েছি এই পানির মধ্যে। এরপর আমরা ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দিচ্ছি। বন্ধুরা, 5 থেকে 7 মিনিট পর এরকম একটি বলক উঠবে। তো এটিকে আমরা পুরো সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করব। এটিকে হাফ সিদ্ধ করে নিতে হবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এটি আমার হাফ সিদ্ধ অনেকটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই পর্যায়ে প্রথমত আমি হাফ সিদ্ধ আলুগুলোকে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ময়দা। দিয়ে এটিকে একসাথে ভালোভাবে এভাবে মিশিয়ে নেব হাতের সাহায্যে খুব ভালোভাবে। এরপর চলুন নেক্সট স্টেপে আমরা একটি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তো এখানে তেল দিয়ে একটু অপেক্ষা করব এটাকে গরম হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছি এখানে গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমরা আলুগুলোকে ভেজে নিব। একে একে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি, সব একসাথে না দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দিলে ভালো হয়, যেন একটার সাথে একটা না লেগে যায়। 3 থেকে 4 মিনিট পর এগুলোকে একটু উল্টে দিব। তো এইভাবে সবগুলোকে একে একে উল্টে দিতে হবে। তো চেষ্টা করছি সবগুলোকে ভালো একটু উল্টে নিতে। বন্ধু, এটু কিন্তু আমরা একদম লাল করে ভাজবো না, একটু সাদা সাদাই থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পুরোপুরি না ভেজে হালকা একটু ভেজে নিয়েছি। এটি কিন্তু লাল হবে না, সাদাই থাকবে এরকম। এই পর্যায়ে আমরা সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন এটি কিন্তু অনেক মুচমুচে একদম সাদা রয়েছে। এগুলো আমরা পুরোপুরি ভাজবো না। এরপর আবারও সেই ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু তেল দিচ্ছি, হয়তো এখানে 1 টিস্পুন থেকে একটু কম হবে। দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টিস্পুন পরিমাণ, দিয়ে দিচ্ছি আদা কুচি 1 টিস্পুন পরিমাণ। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কুচি করা, একদম ছোট ছোট করে কুচি করা। এই পর্যায়ে হালকা একটু ভেজে নিব এটাকে। দিয়ে দিচ্ছি টমেটো সস
1/4 কাপ পরিমাণ দিয়ে একসঙ্গে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে পানি দিয়ে নিলাম এবং এটিকে একটু নেড়ে চেড়ে সবগুলো একসাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধু এরপর দিয়ে দিচ্ছি সয়া সস 1 টিস্পুন পরিমাণ। তো 1 টিস্পুন পরিমাণ সয়া সস দিয়ে এটাকে আবারও একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে বন্ধুরা চুলার জালটা কিন্তু একদমই লো থাকবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে আবারও এটিকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে একটু নোটিস করবেন, সেটি হচ্ছে আমরা কিন্তু একেবারে সব দিব না, আস্তে আস্তে দিব, আস্তে আস্তে সবগুলোকে মিশিয়ে নিব। এরপর আমরা যে ভাজা আলুগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি, একসঙ্গে মিশিয়ে নিব। অত্যন্ত চমৎকার একটি কালার আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবং দিয়ে দিচ্ছি আবারও টমেটো সস 1/4 কাপ পরিমাণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এটি কিন্তু বন্ধুরা আমি ঠিক যেভাবে তৈরি করছি এভাবেই তৈরি করতে হবে এবং ধাপে ধাপে কিন্তু এগুলো দিতে হবে একসঙ্গে দেওয়া। এরপর আবারও দিয়ে দিচ্ছি সয়া সস 2 টিস্পুন পরিমাণ সয়া সস দিয়ে আবারও ভালোভাবে এটিকে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা কি সুন্দর একটা চমৎকার কালার চলে আসছে। দিয়ে দিচ্ছি বারবিকিউ সস দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ। আর এটি দেওয়ার ফলে কিন্তু এটার স্বাদ আরও বেশি বেড়ে যাবে, একটু টকটক লাগবে, অর্থাৎ অনেকটা মজা লাগে, আরও বেশি সুস্বাদু লাগবে। এরপর দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি অল্প একটু লবণ অ্যাড করে দিয়েছি, দিয়ে এটিকে খুব ভালোভাবে এভাবে, আর এখানে মিডিয়াম টু লো আছে কিন্তু এটা রেখে করতে হবে কাজটা। তো বন্ধু এই পর্যায়ে আমার করা শেষ, আমি এখানে পরিবেশন করে নিয়েছি অত্যন্ত মজাদার চিলি পটেটোস। অত্যন্ত মজাদার এবং সুস্বাদু, আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন এবং খাবেন। আপনারা খাবেন, এই বৃষ্টির দিনে খেতে খুবই ভালো লাগে। তাছাড়া এখন ফুটবল খেলা চলতেছে, তো আপনারা দেখবেন আর খাবেন, অত্যন্ত ভালো লাগবে। তো আজকের মতো এখানে শেষ করব। তার আগে একটাই রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী রেসিপিটি পাওয়ার জন্য। তো আজকের মতো আসসালামু আলাইকুম।